আদালত প্রাঙ্গণ থেকে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, সর্বশেষে এই বিষয়ে আপনার কাছে কি খবর আছে? আসলে জ্যাকবকে আদালতে আনা হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি, তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছে তদন্তকারী কর্মকর্তা। জ্যাকবকে আসলে গ্রেপ্তার দেখানো হচ্ছে সাভার থানায় 2012 সালে করা একটি হত্যা চেষ্টা মামলায়। সেই সময় বিএনপির একটি কর্মসূচি ছিল এবং সেই বিএনপির কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেই সময়কার সদস্যরা ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন এবং সেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যার উদ্দেশ্যে আসলে জ্যাকবের নির্দেশনা ছিল এবং সেই কারণে আসলে তাকে 2012 সালে সাভার থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। কয়দিনের রিমান্ড মঞ্জুর করে সেটি পরবর্তীতে আদালতের সিদ্ধান্ত। এখনো পর্যন্ত রিমান্ড মঞ্জুর হয়নি বা বাতিলও হয়নি, বিষয়টি হচ্ছে এইরকম। আর মাহবুবা আরা গিনি, যাকে বললেন যে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থেকে, মাহবুবা আরা গিনি, তাকে সাভারের আরেকটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে রিমান্ড চাওয়া হবে কিনা, তাকে জিজ্ঞাসাবাদের জন্য, সেই বিষয়ে এখনো পর্যন্ত আসলে তদন্ত সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত সিদ্ধান্ত আমরা অন্তত জানতে পারিনি। হয়তো বা তাকেও জিজ্ঞাসাবাদের জন্য যখন ফাইল পুট আপ করা হবে এবং মামলা শুনানি চলবে, তখন জিআর সেকশন থেকে বা তদন্তকারী সংস্থা যারা তদন্ত করবেন, যিনি তদন্ত দায়িত্বে আছেন, তিনি আসলে রিমান্ড চাইবে কি চাইবেন না, আদালতে তোলার পরে আসলে সেই মাহবুবা আরা গিনি বিষয়টি আসলে সিদ্ধান্ত হবে। তাকে কি কারাগারে প্রেরণ করবে সেই মামলাটিতে, যেটি সাভার থানায় দায়ের করা আরেকটি মামলা, তাকে কারাগারে প্রেরণ করা হবে না রিমান্ড চাওয়া হবে, সেটি আসলে আমরা একটু পরে হয়তো বা জ্যাকব এবং মাহবুবা আরা গিনির এই সিদ্ধান্তটি, রিমান্ড দেওয়া এবং চাওয়া না চাওয়া, সেই সিদ্ধান্তটি জানতে পারবো। পক্ষান্তরে আপনি যেটি বললেন যে গুলশান থেকে সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে, আপনি জানেন, আপনি ঠিকই বলেছেন, 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আসলে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। একটি ডামি ভোট ছিল, যেটি বলা হয়ে থাকে, এবং ডামি ভোটের তিনি সার্থকতার সাথে, অর্থাৎ তৎকালীন পতিত আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে তার বিরুদ্ধে যেটি অভিযোগ, সে নির্বাচনটি আওয়ামী লীগের পক্ষে সেই সময় আসলে সুন্দরভাবে আওয়ামী লীগের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করেছে বিধায় তাকে প্রাইস পোস্টিং হিসেবে আসলে নির্বাচন কমিশন সচিব থেকে একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয় এবং তাকে আসলে এখনো পর্যন্ত কোন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বা তাকে রিমান্ড চাওয়া হবে কিনা সেটিও এখনো পর্যন্ত পেন্ডিং আছে। তো এই সমস্ত বিষয়গুলো জানতে আসলে তা নিয়ে আমাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কাকে কয়দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। জ্যাকবের হয়তো 7 দিন, কিন্তু মাহবুবা আরা গিনি এবং জাহাঙ্গীর আলমের বিষয়টি এখনো পর্যন্ত পেন্ডিং আছে। হয়তো বিকেল নাগাদ আমরা স্পষ্টভাবে জানতে পারবো তাদের রিমান্ড চাওয়া হবে কি হবে না, বা রিমান্ড দিয়েছে কি দেয়নি তা নিয়ে। ধন্যবাদ মহিম মিজান। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও। দর্শক, সহকর্মী মহিম মিজান ছিলেন আমাদের সাথে।